The 11 teaching you random thing about Canva. Canva দিয়ে বাম পাশের ছবিটা আমি ডান পাশে কিভাবে এত ক্লিয়ার করছি, সো চলো সেটা আজকে দেখা যাক। প্রথমে ক্যানভাতে গিয়ে ফেসবুক পোস্টের একটা সাইজ নিয়ে নিই, এরপর সাকিব আল হাসানের একটা ছবি কপি করি এবং এরপর ক্যানভাতে ঢুকে পেস্ট করি। এরপর ছবিটাতে ক্লিক করে সেট ইমেজ এজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখি। সো এরপরে আরেকটা পেজ নিয়ে নিই, এরপর অ্যাপসে গিয়ে সার্চ করি ইমেজ আপস্কেলার এবং প্রথম অ্যাপসটা সিলেক্ট করি এবং ঢুকি। এরপর 1 নাম্বার পেজের ছবিটা সিলেক্ট করার পর আপস্কেল রেজলিউশনটা 16 গুণ দিয়ে দিই। এরপর আপস্কেল ইমেজে ক্লিক করি। সো এখানে ইমেজটা আপস্কেলিং হচ্ছে। সো তোমরা দেখো আমি আগের ইমেজটা থেকে এখনকার ইমেজটা কত এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা রিপ্লেসে ক্লিক করি। রিপ্লেসে ক্লিক করার পর নিচের পেজে একটু স্ক্রল করি এবং কিছুক্ষণ পর এখানে নিচের পেজে ছবিটা চলে আসলো। এরপর নিচের পেজের অর্থাৎ 2 নাম্বার পেজের ছবিটাকে আমি সিলেক্ট করি এবং এটাকে সেট ইমেজ এজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখি। দুইটা পেজ করার কারণ হচ্ছে যে দুইটা ছবির মাঝে যে পার্থক্য সেটাই দেখানোর জন্য। সো দেখো পূর্বের ছবিটার চাইতে আমার বর্তমান 2 নাম্বার পেজের ছবিটা কিন্তু অনেক ক্লিয়ার। তো এটাই ছিল আজকের ভিডিও, ক্যানভা দিয়ে ইমেজ আপস্কেলিং।